আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বিহি ক্বালা হাদাসানা সা'দ ইবনে হাফসিন ক্বালা হাদাসানা শাইবান হাদাসানা শাইবানু আন ইয়াহইয়া আন আবি সালামাতা আন্না আতা ইবনে ইয়াসারিন আখবারাহু আন্না যায়েদ ইবনে খালিদিন আখবারাহু আন্নাহু সাআলা ওসমান ইবনে আফফান। সম্মানিত দর্শক, হাদিসখানা সনদটা আমরা শুনলাম। ইমাম বুখারী হুজুরের উস্তাদ সা'দ ইবনে হাফস, তার উস্তাদ শাইবান, তার উস্তাদ ইয়াহিয়া আল কাত্তান, তার উস্তাদ আবু সালামা, তার উস্তাদ হচ্ছেন হজরত আতা ইবনে ইয়াসার তাবিঈ, তার উস্তাদ হজরত জায়েদ ইবনে খালেদ আখবারাহু আন্নাহু সাআলা ওসমান ইবনে আফফান। হজরত ওসমান ইবনে আফফানের কাছে উনি জিজ্ঞাসা করছিলেন, কুলতু, উনি বলছেন যে আমি একবার বললাম, আর আইতা, হে হজরতে ওসমান, আপনি তো আমাদের তুলনায় সিনিয়র সাহাবী, এই বিষয়ে আপনার রায় এবং আপনার মতটা বলুন। এজা জামা, স্বামী স্ত্রী একত্রিত হলেও আলাম ইয়মনি, কিন্তু দেহের থেকে শক্তিটা নির্গত হয়নি, তাহলে এই পরিস্থিতিতে গোসল করা ফরজ হবে কিনা? কলা ওসমান, হজরতে ওসমান তখন বললেন যে ইয়াতাওয়াদ্দাউ, এই ধরনের ক্ষেত্রে ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দাউ লিল ওযুই ওয়া ইয়াগসিলু যাকারাহু, নিজের বিশেষ ওই অঙ্গটাকে উত্তমভাবে ধৌত করে নিয়ে তারপরে নামাজের ওযু করে নামাজে যোগদান করতে পারবে, গোসল ফরজ হবে না। এইটা হজরতে ওসমান বললেন। কিন্তু এই মাসালাটা এমন একটা মাসালা যে এই বিষয়ে বহু সংখ্যক মানুষ তারা ভিন্ন মত অবলম্বন করেছেন। হজরতে ওমরের শাসন আমলে তো মাঝে মধ্যে উনি লাঠি নিয়ে মসজিদের দরজায় দাঁড়াতেন, কারণ গার্জিয়ান লেভেলের লোকজন যারা, তারা বুঝতে পারেন যে এইটা ইসলামের মহাবিজয় হলো, হতে হাসিল বলদান, বহু দেশ জয় হলো, আর বিজিত দেশগুলির অনেক মেয়েরা তারা বিজয় অর্জনকারী বিজয়ী জাতির সদস্যদের সঙ্গে বিবাহ শাদী করতে আগ্রহী হয়। তো অনেকেই যেমন তারা শাহাদাতও বরণ করতে আগ্রহী ছিলেন, ওইরকম যুদ্ধের ময়দানে হাজার হাজার সাহাবা শহীদ হতেন না, তো তখন মুসলমান গণের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির জন্য আবার আত্মীয়তাও করতেন। তো দেখা যেত যে এই ধরনের একত্রিত হয়েছেন, কিন্তু আবার ফরজ গোসল না করেই মসজিদে আসতেছেন নামাজ আদায় করবার জন্য। তো এটা গার্জিয়ান লেভেলের লোক যারা, তারা দেখেই বুঝতে পারেন। তো হজরতে ওমর লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, বলতেন যে এরকম কাজ করে যারা ফরজ গোসল না করে মসজিদে ঢুকতেছ, পিটাবো। তা কলা ওসমানও, হজরতে ওসমান এই মশলাটা দিয়ে আবার দলিল হিসেবে বলতেন যে সামাইতুহু মির রাসূলিল্লাহ, আমি এই ধরনের ডিসিশন রসুলুল্লাহর কাছ থেকে শুনেছি। তা হজরতে জায়েদ ইবনে খালেদ, উনি তো একজন সাহাবী, উনিও জুনিয়র বয়সের সাহাবী, তো উনি বলছেন যে এই মশলাটা সম্পর্কে আমি হজরতে ওসমানের কাছেও জিজ্ঞাসা করলাম, সিরিয়াস মশালা। বা সাআলতু আন যালিকা আলিয়ান, পরে হজরতে আলীর কাছেও জিজ্ঞাসা করলাম, জুবাইর ইবনে আল আওয়ামের কাছে জিজ্ঞাসা করলাম, তলহা বিন উবাইদুল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, উবাই ইবনে কাবের কাছে জিজ্ঞাসা করলাম। ফা আমারুহু বিযালিকা, তখন সকলে মিলে ওই যে আমারুহু, তখন সকলে মিলে এই কাজ যে লোকটা করেছে তার সম্পর্কে বললেন যে তাকে আমরা নির্দেশ দিচ্ছি বেজালিকা, তার মানে আগে ওই অঙ্গটা ভালোভাবে ধুয়ে তারপর নামাজের উত্তমভাবে ওযু করে ইবাদতে যোগদান করতে পারবে। এইটা আমাদের হানাফি মযহাব এর আলেম ওলামাগণ তারা বলছেন যে না 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 না, খবরদার, এটা করা যাবে না। তাহলে এটা কি ছিল? প্রথম জমানায় ইসলামের প্রথম যুগে ছিল, কিন্তু পরবর্তীতে নসেখা, স্থগিত হয়ে গেছিল এই বিধানটা। এবার জবাব পরিষ্কার হয়ে গেল। এখন যদি কেউ এরকম করে তার নামাজ 100% হবে না। ওয়াবি কলা জানা ইসহাক ইবনে মনসুরিন কলা আখবারনা আন-নদরু কলা আখবারনা শুবাতু আনিল হাকাম আন জাকওয়ান, আসলে ওনার 3টা নাম। উনি তো তেল ঘির ব্যবসা করতেন, সেই হিসেবে জাইয়াত। আর আবু সালে ছিল, ওনার ছেলে ছিল সালে, তার বাপ, উনি তো সে আবু সালে, আর জাকওয়ান আসল নাম। তাহলে আন জাকওয়ান আজ-জাইয়াত আবু সালেহ আন আবি সাঈদিন আল খুদরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লোক পাঠালেন যে অমুককে একটু ডেকে আনো, তো আমার তার কাছে একটু জরুরি কাজ, তো তাকে একটু ডেকে আনো বলে একটা লোক পাঠালেন। ইলা রাজুলিন মিনাল আনসার, আনসারি একজন ব্যক্তির কাছে। ফাজা, তখন ওই ডাকটা পেয়ে আনসারি ওই ব্যক্তি ব্যস্ততার সঙ্গে আসলেন।
ব্যস্ততার সঙ্গে রসুলুল্লাহ ডাক দিয়েছেন দ্রুত গতিতে আসতে হবে, অন্যথায় তো সমস্যা। ওয়ারাসু ইয়াক্তুরু, তো আসবার পরে দেখা গেল যে ওই দ্রুত হয়তো মনে করেন আজকে ফ্রি ছিলেন, স্বামী স্ত্রী একত্রিত হয়েছিলেন, বেলা 10টার সময় হতে পারে, তা এখন গোসল করেছেন যে আর মাথার থেকে পানি টোপ টোপ হয়ে পড়তেছে, তখনও ভালো করে গা মুছেও আসতে পারেন, কারণ নবী ডেকেছেন। তো ফাকওয়ালান নবী ও রসুল্লাহ সাল্লাম তাকে ওইভাবে মাথা টাথা ভিজা, ফোঁটা ফোঁটা পানি মাথার থেকে পড়তেছে, দেহের থেকে পড়তেছে, ওই অবস্থায় দেখে রসুলুল্লাহ তাকে বললেন, সম্ভবত আমরা তোমাকে একটা কাজ তুমি করতেছিলে, তো সেই কাজের মধ্যে আমরা তোমাকে ব্যস্ততা করতে বোধহয় বাধ্য করে ফেলেছি সম্ভবত, দুঃখিত আমরা। এইভাবে নবী আলাইহিস সালাম তো সবসময় যুবকদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ফাকওয়ালা নাআম, তখন সেও রসুলুল্লাহর সবসময় সবাই গার্জিয়ান জানতেন। ফাকওয়ালা নাআম, তখন উনিও স্বীকার হলেন, হ্যাঁ হুজুর আমি এই কাজে ছিলাম, ফিরি ছিলাম আজকে। ফাকওয়ালা রসুলুল্লাহ তখন বললেন তাকে, এজা ও অজেলতা, তোমার যদি কেউ এই ধরনের ব্যস্ততা করতে বাধ্য করে এবং ওই শরীরের থেকে শক্তিটা নির্গত হতে পারে নাই, ও কোহেত্তা, ও অজেলতা বলেছিলেন রসুলুল্লাহ, ও কোহেত্তা বলেছিলেন। কহাত মানে বৃষ্টিটা হয় নাই কিন্তু মেঘ গর্জন হয়েছে, ইশারায় বুঝে নেবেন। আলাইকাল উজু, তাহলে তখন তোমাকে কি করতে হবে, গোসল তুমি করে আসছো, ভালো কাজ করছো, কিন্তু গোসল না করলেও তোমার চলতো। এটা ওই ইসলামের প্রথম যুগের অবস্থা ছিল, পরবর্তীতে স্থগিত হয়ে গেছে। ফালাইকাল উদু, তোমার উজু করলেও চলতো, ওই অঙ্গ ধুয়ে উজু করে তারপরে এসে নামাজে যোগদান করতে পারতে। তা বা আহু ওয়াহাবন, এখানে সনদের মধ্যে আমরা দেখছি যে ওখানে নদর নামে একজন, এই ইসহাক ইবনে মনসুর, ইমাম বুখারীর শিক্ষক ইসহাক ইবনে মনসুর, তার শিক্ষক ছিলেন হজরতে নাদার। তাই নদর, এই তাবা আহু, নদরের সঙ্গে মোতাবাত করেছেন ওয়াহাব নামে আর একজন ব্যক্তি। তার মানে নদরের দুই ছাত্র হলেন, নদরের হজরতে না তাবা আহু ওয়াহাবুন, ওখানে সবার দুইজন ছাত্র, একজন হলো নদর আর একজন হলো ওয়াহাব। তো ওয়াহাবের বলছে কল হাজানা শোবাথু, আমাদের কাছে শোভা বলেছেন ওয়ালাম ইয়াকুল গুন্দারু, তো এই একটা ওয়ালাম ইয়াকুল গুন্দারু, আলাম ইয়াকুল গুন্দারু ইয়াহিয়া, আরও ওই শোবার আরও দুজন ছাত্র ছিলেন, একজন হলো গুন্দার আর একজন হলো ইয়াহিয়া, তারা দুইজনও রেওয়াজ করেছেন শোবার থেকে, কিন্তু ওনারা দুইজনের মধ্যে আল উদু এই কথাটা নাই, এই কথাটা নাই। তাইলে তখন অর্থ হবে কি যে এজা ও অজেলতা ও কোহেত্তা ফালাইকা, ফালাইকা, বাস এতটুকু, ফালাইকা মানে ওই ফালাইকাল উজু। তো অতএব এখানে সৌবার 4জন ছাত্র আমরা পাইলাম, একজন গোন্দার আর একজন হলো ইয়াহিয়া আর একজন হচ্ছেন হজরতে নদর আর একজন ওয়াহাব। এই 4জন ছাত্র হজরতে সৌবার বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। আলহামদুলিল্লাহ, এই দুখানি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই ধরনের যদি হয় তাহলে অজু ভেঙে গেছে, এখন অজু করতেই হবে, অজু করে তারপর সালাতে যোগদান করতে পারবে। কিন্তু আমরা বলছি হানাফি মাযহাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা ইসলামের প্রথম যুগে ছিল, কিন্তু পরবর্তীতে এই হুকুমটা স্থগিত হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের স্বামী স্ত্রী একত্রিত যদি হয়, বৃষ্টি না হয়, তাহলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে ফরজ গোসল করতেই হবে, ফরজ গোসল করতেই হবে। এটাই সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে। আর এখানে এই যেটা কথা ইসলামের পূর্ববর্তী আইন এটা ছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা সুন্দরভাবে এই বিষয়টা জানলাম। একখানা হাদিসের অধীনে তাকরীর মানে সবিস্তারিত আলোচনা প্রচুর পরিমাণে করা যাবে। ইমামে আজম আবু হানিফা কী বলেছেন, মালিক কী বলেছেন, অনুরূপভাবে ইমাম মোহাম্মদ বিন ইদরিস শাফিঈ কী বলেছেন, আহমদ বিন হাম্বল কী বলেছেন, অনুরূপভাবে কথা বুঝতে পারলেন, অনুরূপভাবে এই সমস্ত আবু দাউদ কী মনে করেন, মুসলিম কী মনে করেন, সব বিস্তারিত আলোচনা করা যায়। তাহলে তখন আর আমাদের ওই হাদিস পড়াটা হবে না, তখন আবার ওই ফেকার মশলা, জটিল মশলা এবং কার কি যুক্তি, একটার মধ্যে দেওয়া 5-7 দিন চলে যেতে পারে, এই ধরনের আলোচনা আছে। ওই ধরনের গুরুত্বপূর্ণ একটি হাদিস হলো এটা। তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। এই চ্যাপ্টারের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অজু কখন অজু করা লাগবে, কোন কোন কাজের কারণে অজু ভেঙে গেছে,
উজু আবার নতুন করে করতে হবে, এই বিষয়গুলির আলোচনার মধ্যেই কিন্তু আমরা আছি। আচ্ছা, আমরা পরবর্তীতে আবার নতুন একখানা বাবে যাব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।